জীবন এক বিচিত্রময় অধ্যায়, যেখানে এমন কিছু কিছু অধ্যায় থাকবে সেটা পড়তে না চাইলেও আপনাকে পড়তে হবেই। জীবন প্রবাহমান নদীর মতো ছুটে চলেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আমি বিছানাপত্র গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর কি। এরপর একটু আমার কলিগের বাসায় গেলাম আর কি। তো এখানে যেহেতু তার বিজনেসের অনেক বড় একটা অবস্থা দেখলাম আর কি। তো এগুলো আবার একটু ঘুরে ঘুরে দেখলাম। এরপর আবার একটু নিচে মেয়েকে নিয়ে গেছিলাম। ওইখান থেকে এসে মেয়ের আবার এই যে ক্লিপ এগুলো পছন্দ হয়েছে আর কি। আর এই তো দেখেন জাদুর পেন্সিল, আর এই তো এই ক্লিপটাও কিনে দিছি। সে যা দেখে বাইরে গেলেই তার ওগুলো নিতেই হবে আর কি, কি আর বলবো। এদিকে আবার মেয়ের সাথে আমি একটু দুষ্টুমি করলাম। মেয়ের কিন্ডার জয় থেকে আমি আবার একটু খেয়ে নিলাম আর কি, যেটা সবসময় করি, কারণ চকলেট আমারও পছন্দ, ওরও পছন্দ, তার জন্য করা, একটু দুষ্টুমি করা। তো এদিকে আবার আলিশবার পাপা আলিশবার জন্য একটু সন্ধ্যার নাস্তা এনেছে আর কি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আর কি। তো এই তো এনেছে দুইটা চিকেন বল এনেছে, আর হচ্ছে একটা চিকেন ফ্রাই এনেছে, আর সাথে একটা চিলি সস ছিল। এদিকে আলিশবার পাপাও ফ্রেশ হয়ে গেছে। তো ভাবলাম ওদের সামনে একটু নাস্তা নেওয়া যাক। আমি কিছু ফ্রুটস নিয়েছি, আর কেক দিয়েছি, আর একটা চিকেন বল দিয়ে দিলাম আর কি। তো সামনে দিয়ে দিলাম। ওইদিকে বাপ বেটির নাস্তা দিয়ে আসছি সামনে, আর এখন আমি আমার কিচেন রুমে চলে আসলাম। তো রান্না তো করতেই হবে, কি আর বলবো। তো আজকে আবার একটু ফাঁকিবাজি রান্না বান্না করব। এটা প্রায় সময় আমি ফাঁকিবাজি রান্না করি, যখন কোনো কিছু রান্না করতে টোটালি করতে ইচ্ছা করে না আমার, তখন আমি এটা করে ফেলি আর কি। তো ভাবলাম আজকে একটু ফাঁকিজাকি খিচুড়ি রান্না করা যাক, এতে করে আমার সময়ও বাঁচবে, আর দেখা যায় মাছও রান্না করা লাগবে না, সবজিও কাটারও ঝামেলা নাই। এখানে আমি মুগ ডাল ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে চালগুলোকে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আবার পেঁয়াজও কুচি করে রেখেছি, গরম মশলা, তেজপাতা আর আলু। আর রান্না করার সময় সব কিছু রেডি করে নিলে রান্না করতে খুবই সুবিধা হয়। আমি প্রায় সময় এটা করে থাকি আর কি। সব কিছু কাটাকুটো করে রাখলে রান্না করতে বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই তো আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আর ওই মশলাগুলো দিয়ে দিলাম। এখন এই তো চালগুলো ধুয়ে রেখেছিলাম, এগুলো আবার সুন্দরভাবে দিয়ে দিলাম আর কি। এখন এইগুলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে ভেজে নেব লাড়াচাড়া করে। খিচুড়ি তো আমার অনেক প্রিয় একটি খাবার আর কি। আর হচ্ছে বলতে গেলে আমাকে যদি সকালেও খিচুড়ি দেওয়া হয়, দুপুরেও খিচুড়ি দেওয়া হয়, রাতেও যদি দেওয়া হয়, আমার এটাতে না নাই। আর খিচুড়িতে আলু দিলে আরও বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, এতক্ষণ আমি পছন্দ করে বলছিলাম আর কি। আলিশবার পাপারও অনেক পছন্দ খিচুড়ি। তার বৃষ্টি হলে একটু ঠান্ডা ওয়েদার পড়লেই তার খিচুড়ি রান্না করো, তার খিচুড়ি রান্না করে তার সামনে দিলে সে তো অনেক হ্যাপি। আর এখন এই তো ডিম ভাজতে চলে আসলাম। আমাদের রুমে তো দেখা যায় আলিশবার পাপা এবং আমি দুজনে দুই রকমের ডিম ভাজা খাই। আলিশবার পাপা হচ্ছে শুধু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে কড়া করে ভাজতে হবে, আর আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ডিম ভাজা খেতে পছন্দ করি আর কি। দুজনে দুই রকম। এখন ডিমটাকে সুন্দরভাবে ভেজে নেব, কড়া করে ভেজে নেব। আর আজকে কিন্তু আমাকে কাজে সাহায্য করতেছিল আলিশবার পাপা। এদিকে আবার শসা টমেটোগুলো সুন্দরভাবে ধুয়ে নেব সালাদ কাটার জন্য আর কি। এখন এই তো সালাদ কাটা হয়ে গেছে। আজকে আমি একটু স্পেশালভাবে সালাদটা বানাবো আর কি। একটু আচার দিয়ে, আমের আচার দিয়ে, একটু সরিষার তেল দিয়ে ঝাল ঝাল করে। আর খিচুড়ির সাথে এই সালাদটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, অনেক মজা লাগে খেতে। তো এই তো এদিকে এখন আমি আবার খাবারের টেবিল গোছাচ্ছিলাম আর কি। এই তো গোছানো শেষ, খাবার দাবারও রেডি হয়ে গেছে আর কি। এখন খেতে হবে। এদিকে আলিশবা বসে পড়ছে। এখন এই যে আলিশবা খাচ্ছে আর আমাকে বলতেছে দাও আমি সুন্দর রিভিউ দিই, সে রিভিউ দিচ্ছে। এই তো খাবার দাবার আজকে আবার আমার প্লেটটা আবার আলিশবার পাপা সাজিয়ে দিয়েছে, আর আমি ওর সাথে কথা বলছিলাম আর মজা করছিলাম। আর ট্রাস্ট মি, খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। আজকের ব্লগটি আমার এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।